মিক্সির বাটিতে নিলাম বেশ কিছুটা চারমগজ, বেশ কয়েকটা কাজু বাদাম আর 1 টিস্পুনের মতো পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর দিয়ে দিলাম অল্প করে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে গলদা চিনি নুন হলুদ মাখিয়ে ভালো করে সরষের তেলে ভেজে নিচ্ছি। তারপর ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব সবকটা। তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। এই দেখুন ভেজে নিয়েছি, একটু তেল দিলাম, তারপর দিলাম গোটা গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। টমেটো নরম করে ভেজে নিলাম। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর অল্প একটু জল দিলাম। এখন আমি পেস্ট দিয়ে দিচ্ছি, পেস্ট দিয়ে আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ফেলছি। হয়ে গেছে আমার গলদা চিংড়ি কারি। তো কেমন হয়েছে জানাবেন।